এরপর পরই সেই পচা ডিম থেকে জাদু করে একটি সোনার ডিমের গাছ এনে দেয়। মা মিনা, কোথায় গিয়েছিলি রে মা? সেই কখন থেকে তোর জন্য ভাত বেড়ে নিয়ে বসে আছি, তুই ভাত খাবি না? মা, তুমি কি রান্না করেছো? আমার জন্য ডিম ভেজেছো? আমি ডিম ভাজা ছাড়া ভাতই খাবো না। রোজ রোজ এই আলু ভাজি আর ডাল খেতে আমার আর ভালোই লাগে না। তুমি তো জানো ডিম আমার খুব পছন্দ। মিনা, সব সময় শুধু ডিমের বাহানা করবি না তো। ঘরে কি এত টাকা আছে যে তোকে ডিম কিনে দিব? আলু ভাজি করেছি, ভাত খেয়ে নে। না মা, তুমি ডিম ভাজি করে না দিলে আমি ভাতই খাবো না। তুমি আমাকে ডিম ভাজি করে দাও। ডিম ভাজি ছাড়া আমি ভাতই খাবো না। তুমি আমাকে ডিম ভাজি করে দাও না মা। আমার যে ডিম ভাজি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। প্রতিদিন এই আলু ভাজি ডাল খেতে আমার আর ভালো লাগে না মা। মারে, সব সময় এত জেদ করতে হয় না। আমার কাছে তো এত টাকা নেই যে তোকে রোজ রোজ ডিম কিনে খাওয়াবো। আমি কালকে তোকে ডিম কিনে ডিম ভাজি করে খাওয়াবো। এখন তুই এই আলু ভাজি দিয়ে ভাতটা খেয়ে নে না রে মা। না মা, তুমি এই একই কথা বলে প্রতিদিন আমাকে আলু ভাজি দিয়ে ভাত খাও। তুমি আমাকে আর ডিম ভাজি করে খাও না। রোজ রোজ এই আলু ভাজি দিয়ে আমার ভাত খেতে একদমই ভালো লাগে না। তুমি এই আলু ভাজি দিয়ে ভাত খাও, আমি খাবো না। মা মিনা, কোথায় যাচ্ছিস রে মা? না খেয়ে যাস না রে মা, ভাতটুকু তো খেয়ে যা। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আমার কাছে যে এত টাকা নেই। মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পাই তাতে তো কোনো রকমে সংসারটা চালাই। দেখি বাকিতে গিয়ে এক হালি ডিম পাই কিনা। আরে মিনা, তোকে কতক্ষণ ধরে খুঁজছি। এখানে বসে বসে তুই কি করছিস? চল আমরা খেলা করি। তুই জানিস আমার মনটা না আজ ভীষণ খারাপ। মা না আমাকে প্রতিদিন এক আলু ভাজি দিয়ে ভাত খেতে দেয়। আমার যে প্রতিদিন আলু ভাজি দিয়ে ভাত খেতে আর একদমই ভালো লাগে না। তাই আমার মনটা ভীষণ খারাপ। মাকে বলেছিলাম আমাকে একটা ডিম ভাজি করে দিতে। ডিম ভাজি দিয়ে ভাত খেতে যে আমার খুবই ভালো লাগে। কিন্তু মা বলল মার কাছে টাকা নেই, তাই এখন আর ডিম কিনেও দিতে পারবে না। ও, তুই ডিম ভাজি দিয়ে ভাত খেতে পারিস নি বলে মন খারাপ করে বসে আছিস? তুই আমার সাথে চল। আমাদের বাড়িতে তো অনেক মুরগি আছে। আমার মা তো অনেকগুলো মুরগি লালন পালন করে। মাকে বলবো তোকে একটা ডিম ভাজি করে দিতে। তুই আমার সাথে চল, তারপর তুই মজা করে ডিম ভাজি খেতে পারবি। তোর মা কি আমাকে ডিম ভাজি করে দিবে? আমি যাব না। তোর মা যদি আমাকে আবার বকা দেয়? আরে বাবা, আমার মা কিচ্ছু বলবে না। আমার মাকে যদি বলি তাহলে মা তোকে একটা ডিম ভাজি করে দিবে। আরে চল চল, কিচ্ছু হবে না। বাঘ মামা, আমাকে বাকিতে এক হালি ডিম দিতে পারবেন? আমি কিছুদিনের মধ্যেই আপনাকে টাকাটা দিয়ে দিব। আমার মেয়েটা যে ডিম ছাড়া একদমই ভাত খেতে পারে না। এক হালি ডিম দিলে আমার বড্ড উপকার হতো বাঘ মামা। আমি আপনাকে কিছুদিনের মধ্যেই টাকাটা দিয়ে দিব। এখন আমার হাতে টাকা নেই। টাকা থাকলে আপনাকে নগদ দিয়ে ডিমটা কিনে নিতাম। দিন না বাঘ মামা এক হালি ডিম বাকিতে। আরে শেফা, এইভাবে বাকিতে আমি কোনো ডিম দিতে পারবো না। এমনিতেই ডিমের অনেক দাম, তারপর যদি আমি তোকে বাকিতে ডিম দেই তাহলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। যা যা, আর বায়না করিস না তো। টাকা দিলে আমি ডিম দিতে পারবো। আমার দোকানের সামনে আর অযথা বিরক্ত করিস না। ভাগ মামা, আপনি আমার সাথে এমন আচরণ কেন করছেন? আমার স্বামী বেঁচে থাকতে আপনার কত উপকার করেছিল। লাগবে না আমার ডিম। আমি টাকা দিয়ে আপনার কাছ থেকে ডিম কিনে নিব। আজ আমার কাছে টাকা নেই বলে আমাকে কত অপমান করেছেন। চলে যাচ্ছে আমি। লাগবে না আমার ডিম। আরে যা যা, এসেছে বাকিতে ডিম নিতে, আবার বড় বড় কথা বলছে। ও মা, আমি মিনাকে নিয়ে এসেছি। মিনা তো আজকে সারাদিন ভাত খায়নি। ওর মা ওকে ডিম ভাজি করে দেয়নি বলে। তুমি মিনাকে একটা ডিম ভাজি করে ভাত খেতে দাও না গো মা। মিনা তো আজ সারাদিনই ভাত খায়নি। ঘরে তো এখন কোনো ডিম নেই। এখন আমি ডিম কোথায় পাবো? যা তো দেখি জুমা এখান থেকে। ও মা, মিনাকে একটা ডিম ভেজে ভাত খেতে দাও না। আমাদের তো অনেক মুরগি, আর মুরগিগুলো তো প্রতিদিনই অনেকগুলো ডিম পাড়ে। সেখান থেকে মিনাকে একটা ডিম ভেজে দাও না গো মা।
ঝুমা, তুই একদম চুপ থাক। এক হালি ডিমের দাম জানিস কত টাকা? এত টাকার ডিম আমি ফ্রিতে খাইয়ে দিব মিনাকে? কেন রে বাপু, আমার কি ঠেকা পড়েছে নাকি? এই মিনা, বাড়ি চলে যা। থাক কাকিমা, আমার ডিম লাগবে না। আমি ডিম ছাড়াই বাড়ি গিয়ে ভাত খেয়ে নিব। আমি তো জুমার কাছে ডিম খেতে চাইনি। জুমাই আমাকে জোর করে নিয়ে এসেছে, বলেছে ওদের বাড়িতে অনেক ডিম আছে। হয়েছে হয়েছে, বুঝেছি আমি। ওই যে দেখ তো, আমার উঠোনটা কত ময়লা হয়েছে। তুই আমার উঠোনটা একটু ঝাড়ু দিয়ে দে তো, তাহলে আমি তোকে একটা ডিম দিব। মাজা ব্যথার কারণে কয়দিন ধরে উঠোনটাও ঝাড়ু দিতে পারছি না। যা যা, তুই আমার উঠোনটা একটু পরিষ্কার করে দে, তারপর তোকে একটা ডিম দিব নে। তারপর মিনা বাঘিনীর কথা মতো উঠানটা পরিষ্কার করে দেয়। তারপর বাঘিনী মিনাকে একটা পচা ডিম দিয়ে দেয়, আর মিনা সেই ডিমটা নিয়েই বাড়ি চলে আসে। এইদিকে মিনার মা মিনার জন্য অপেক্ষা করে বসে থাকে। মিনা, তোকে সে কত জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। কোথায় গিয়েছিলি রে মা? আমার তো তোর জন্য বড্ড চিন্তা হচ্ছিল। তোর জন্য সেই কখন থেকে ভাত নিয়ে বসে আছি, আর তুই সেই না খেয়ে বের হয়েছিস। এখন সন্ধ্যা হতে চললো, এখন বাড়ি ফেরার সময় হয়েছে, আর এটা তুই খেয়ে নিয়ে এসেছিস। কেমন জানি একটা বাজে গন্ধ বের হচ্ছে। ও মা, বাজে গন্ধ বের হবে কেন? এটা তো একটা ডিম। এই ডিমটা আমি ভাগিনী কাকিমার কাছ থেকে নিয়ে এসেছি। ভাগিনী কাকিমার বাড়িতে আমি একটু কাজ করে দিয়েছিলাম, তাই ভাগিনী কাকিমা আমাকে এই ডিমটা দিয়েছে। তুমি এই ডিমটা আমাকে বাজি করে দাও না মা, আমি এখন ডিম বাজি দিয়ে ভাত খাবো। কি, তুই সামান্য ডিমের জন্য ভাগিনীর বাড়িতে গিয়ে কাজ করেছিস? মিনা, এই দিনটাও আমাকে দেখতে হবে। তুই কেন গিয়েছিলি বল ভাগিনী বাবির বাড়িতে কাজ করতে? হ্যাঁ, আর তোকে এই পচা ডিমটা ধরিয়ে বিদায় করে দিল, আর তুই সেই পচা ডিমটা নিয়েই চলে এলি। এমন দিনটাও আমাকে দেখতে হলো। হায় সৃষ্টিকর্তা, তুই এক্ষুনি গিয়ে এই পচা ডিমটা ফেলে দিয়ে আয়। যা, রান্নাঘরে গিয়ে দেখ খাবার রাখা আছে, খেয়ে নে। আমি তো ভালোর জন্য ডিমটা এনেছিলাম। মা তাহলে আমার সাথে রাগ করলো কেন? ও, বুঝেছি, আমি অন্যের বাড়িতে কাজ করেছি বলে মা অনেক কষ্ট পেয়েছে। আমি এক্ষুনি এই ডিমটা ফেলে দিব। এরপর মিনা সেই ডিমটি তাদের রান্নাঘরে ফেলে চলে যায়। ইস, মেয়েটার কত কষ্ট, সামান্য একটা ডিমের জন্য সারাদিন ভাত খায়নি, অথচ সেই লুবি বাঘিনী মেয়েটাকে দিয়ে কাজ করিয়ে একটা পচা ডিম ধরিয়ে দিল। আমি এক্ষুনি এই পচা ডিম থেকে জাদু করে একটি সোনার ডিমের গাছ এনে দিব। তারপর তারা মা ও মেয়ে সেই সোনার ডিম বিক্রি করে সুখে দিন কাটাতে পারবে। এরপর পরই সেই পচা ডিম থেকে জাদু করে একটি সোনার ডিমের গাছ এনে দেয়। ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি রান্নাঘরে আসো। দেখো মা, আমাদের রান্নাঘরে কি সুন্দর সোনার ডিমের গাছ হয়েছে, আর গাছে কত সোনার ডিমও ধরেছে মা। ও মা, তাড়াতাড়ি আসো তুমি। আরে মিনা, তাই তো দেখছি, আমাদের রান্নাঘরে সোনার ডিমের গাছ কোথায় থেকে এলো? কালকেও তো এখানে কোনো কিছুই ছিল না রে মা। এটা কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সোনার ডিমের গাছ, এটা তো পুরোই অবাক কাণ্ড। যাক রে মা, ভালোই হয়েছে, এখন আমাদের আর কোনো অভাব থাকবে না। এই সোনার ডিমগুলো বিক্রি করলে আমরা খুব ভালোভাবে চলতে পারবো, আর তোর জন্য আমি ডিমও কিনে আনতে পারবো। তখন তুই মজা করে ডিম বাজি খেতে পারবি রে মা। নিশ্চয় আল্লাহ আমাদের উপর দয়া করেছে। হ্যাঁ মা, এখন থেকে তুমি এই সোনার ডিমগুলো বাজারে বিক্রি করবে, আর অনেক টাকা পাবে। তারপর তুমি আমার জন্য ডিম কিনে নিয়ে আসবে। আমি এখন থেকে প্রতিদিন ডিম বাজি দিয়ে ভাত খাবো। এ কি মজা! আমার তো অনেক খুশি লাগছে মা।